নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শুভ্রাস হ্যাপি লাইফের সকল সদস্যকে একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 6টা। আজকে ভেবেছি সারাদিন বাড়িঘর একটু পরিষ্কার করব। সামনেই পয়লা বৈশাখ। সকাল হলেই একটা কোকিল পাখি এসে সামনের গাছটাতে বসে আর মিষ্টি সুরে ডাকতে থাকে। সকালবেলা এত ভালো লাগে। তোমাদের দাদা অফিস থেকে চলে এসছে। এই ফুলগুলো পানিহাটি মেলা থেকে কিনেছিলাম। ফুলগুলোর কালারটা এত সুন্দর আর ফুলের কোয়ালিটিটাও খুব ভালো। জানো তো বন্ধুরা, আমি এই ফুল কখনোই ধুয়ে দিই না। এগুলোকে দুদিন পর পর ঝেড়ে পরিষ্কার করে রাখি। যারা ফুল বিক্রি করে তাদের কাছ থেকে শুনছিলাম যে ওনারা ওনাদের ফুল এভাবেই ঝেড়ে রাখেন, তাতেই ফুলটা খুব ভালো থাকে। কিছুদিন হলো এই বারান্দাটা রং করিয়েছি। মাঝে মাঝেই পরিষ্কার করে রাখি, তবুও চারিদিক দিয়ে ঝুল পড়তে থাকে। এই জলতরঙ্গটা আমার খুব পছন্দের। যখন জোরে হাওয়া দেয় তখন এই জলতরঙ্গটা খুব সুন্দর বাজে, এত ভালো লাগে। ছোটোবেলা থেকেই দেখে আসছি এই পয়লা বৈশাখের আগে আর পুজোর আগে মা প্রত্যেকবার ঘর দোর পরিষ্কার করতো। মার সাথে সাথে আমিও করতাম। দেখো, মিস অর্ণবীর এখনও ঘুম ভাঙেনি। পরীক্ষা শেষ, তাই এখন আর তাড়াতাড়ি ঘুম থেকে ডাকি না। যেদিন আমার সাথে হাঁটতে যায় সেদিনকে সকাল সকাল উঠে পড়ে। আজকে ঘরদোর পরিষ্কার করব, তাই আর সকাল সকাল হাঁটতে যাইনি। ভেবেছি সকাল থেকেই কাজ শুরু করে দেব। এই ঘরটায় অর্ণবী থাকে, আর অর্ণবী খুব পছন্দ করে এই ওয়াল পেইন্টটা করিয়েছে। খুব তাড়াতাড়ি করে কাজ সারতে হবে। আজকে আবার মাকে নিয়ে যাব বিরাটি ডাক্তার দেখাতে। মায়ের পায়ের ব্যথাটা আবার বেড়েছে, তাই ভেবেছি এবার একটা নতুন ডাক্তার দেখাবো। ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার একটু চা বসাবো। তোমাদের দাদা স্নান করে ফ্রেশ হয়ে গেছে, এবার একটু চা দেব। চা খেয়ে তারপর একটু ঘুমিয়ে নেবে। তারপর আমরা বেরোবো 1:30টার সময়। মা, আমি আর তোমাদের দাদা তিনজনেই যাব ডাক্তারের কাছে। আর মাকে তোমাদের দাদা নিয়ে যাবে। আমার স্কুটিতে মাকে ছাড়তে সবাই ভয় পায়। বিরাটি অনেকটাই দূর, তাই আমিও আর রিস্ক নিলাম না। আমি সাথে আমার গাড়ি নিয়ে এমনি যাব। মা আসলে নতুন জায়গায় গেলে একটু ঘাবড়ে যায়। এর জন্য ভেবেছি আমি সাথে করে গেলে ভালো করে বলতে পারবো কি কি সমস্যা হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমার মা বাবার তো আমি সন্তান, তাই মা বাবার জন্য আমি করব, এটাই তো বাস্তব। কিন্তু তোমাদের দাদাও আমার মা বাবাকে নিয়ে অনেকটা বেশি চিন্তা করে। ভাবলেও ভালো লাগে যে আমার মা বাবার একমাত্র মেয়ের একমাত্র জামাই, তাই জামাই যদি মনের মতন হয় সেসব মানুষের কষ্ট থাকে না। আগের দিন তোমাদের দাদা বাজার থেকে এই দেশি কচুরলতিগুলো নিয়ে এসেছিলো। আজকে এগুলো রান্না করে ফেলতেই হবে, কেননা পরপর 2 দিন আমরা নিরামিষ খাবো, তাই এটা তখন রান্না করা যাবে না। এদিকে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল রান্না করে নিয়েছি, আর কচুরলতিগুলো তাড়াতাড়ি কেটে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে। অর্ণবীকে বললাম চিংড়ি মাছগুলো একটু বেছে দিতে। সত্যি কথা বলতে কি, অর্ণবী আমাকে হাতে হাতে অনেক সাহায্য করে। কচুরলতি সেদ্ধ করে তুলে নিয়েছি। এবার তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা তেলেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর রসুন বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব একটা টমেটো কুচিয়ে। এটা দিলে কচুরলতি যদি গলায় ধরে তাহলে টমেটোর টকে আর গলায় ধরবে না, আর খেতেও খুব টেস্ট হবে। আর এর মধ্যে একে একে দিয়ে দেব নুন, সামান্য হলুদ। আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
এরপরে দিয়ে দেবো 4-5টা চিরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সেদ্ধ করা কচুরলতিটা। এই কচুরলতিগুলো দেশি, এগুলো খেতে অনেক বেশি টেস্ট। এরপর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এরপর ভালো করে আবার একটু কষাবো, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। রান্না তো হয়ে গেল, এবার চটপট স্নান সেরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। এখন বাজে দুপুর 2টো, 2:30 থেকে 3টের মধ্যে ডাক্তার আসবে, তাই আমরা চটপট বেরিয়ে পড়ছি। অর্ণবীকে বাবার কাছে রেখে গেলাম। চলে এসেছি বিরাটি ডক্টর প্লাসে। এইখানেই মাকে ডাক্তার দেখাবো। তোমরা তো জানোই আমার অ্যাজমার সমস্যা আছে, আমি এইখানে অ্যাজমার জন্য ডাক্তার দেখাই। মাকে ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।